স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ও জাতীয় যুব দিবস উদযাপন করা হয় আগরতলার চিলড্রেন পার্ক বিবেক উদ্যানে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, স্বামী বিবেকানন্দের সম্পর্কে নতুন করে বলার বা বোঝার কিছুই নেই, তবে আগামী দিনের চলার পথে ওনাকে অনুসরণ করার বিষয় রয়েছে। বিশেষ করে আগামী দিন সমাজ ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যুবদের অনুপ্রেরণা হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং ওনার বাণী ও দিশাকে অনুসরণ করে যুব সমাজকে চলতে হবে। বর্তমান সময়ে সনাতনী ধর্মকে দুর্বল করার চেষ্টা করছে প্রায় অনেকেই, তাই স্বামীজির দেখানো পথকে অনুসরণ করলে তার থেকে উত্তরণের পথ পাওয়া যাবে বা ধর্মকে রক্ষা করাও সম্ভব হবে। তো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের নতুন করে বলার বা বোঝার বিষয় নেই, তবে ওনাকে অনুসরণ করার বিষয় আমাদের আছে আগামী দিনে। বিশেষ করে আমি বলবো, যারা বর্তমান এবং আগামী প্রজন্ম, যারা সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে যে যুবশক্তি, তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং তাদের পথ চলার ক্ষেত্রে স্বামীজির চিন্তা ভাবনা, দিশা ও ওনার বাণীকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে চলতে হবে। এবং আমি বলবো যে স্বামীজির পথই হচ্ছে আমাদের আসল পথ। উনি দেখিয়েছেন, যেমন একদিকে হিন্দু ধর্মের, সনাতনী ধর্মকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন প্রচারক হিসেবে, উনি যেমন সারা পৃথিবীর কাছে আমাদের ধর্মকে এটা গৌরবের জায়গা তুলে ধরেছেন, পাশাপাশি ধর্ম রক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু আমাদেরকে একটা পথ দেখিয়েছেন, যে পথে আমাদেরকে চলতে হবে। সনাতনী ধর্ম আজকে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে স্বামীজির পথ থেকে অনুসরণ করলে আমরা কিন্তু উত্তরণের পথ পাবো বা আমার ধর্মকে